আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন আমরা কথা বলবো স্ট্রোক বিষয়ক চিকিৎসার সম্পর্কিত তথ্য নিয়ে। স্ট্রোক হলেই প্রথমেই আমরা জেনেছি যে আমাদেরকে অ্যাক্ট ফাস্ট, মানে দ্রুত আমাদের অ্যাকশনে যেতে হবে, কাজ শুরু করে দিতে হবে। তাহলে স্ট্রোক হলে প্রথমে আমরা কোথায় যাব? যারা গ্রামে আছেন, গ্রামে গঞ্জে আছেন, স্ট্রোক রোগী উপসর্গগুলো পেলেই আমরা চেষ্টা করব নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার, যে স্ট্রোক হয়েছে এটা কনফার্ম হওয়ার জন্য। এবং দ্রুত যদি কোনো সেন্টার থাকে যেখানে সিটি স্ক্যান হয়, সেটা সিটি স্ক্যানটা করে ফেলতে হবে। এই জন্য যে স্ট্রোকটা কি রক্তনালী ব্লক হয়ে হয়েছে নাকি রক্তনালী ফেটে হয়েছে, প্রেশার বেড়ে গিয়ে হেমোরেজ হয়ে হয়েছে, এটা জানার জন্য। এছাড়া গ্রামে গঞ্জে যারা থাকেন বা শহরে থাকেন তাদের ক্ষেত্রে স্ট্রোক সেন্টারে যাওয়ার জন্য আমাদের একটা টার্গেট থাকবে যে আমাকে দ্রুত আমাকে স্ট্রোক সেন্টারের কাছাকাছি পৌঁছাতে হবে। সেক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালে আছে, কিছু কিছু মেডিকেল কলেজ হাসপাতালে, আবার কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটালে আছে। মানে অত্যাধুনিক স্ট্রোক সেন্টার যেখানে একই সাথে স্ট্রোক সার্জারি বিভাগ, নিউরোসার্জারি বিভাগ অথবা নিউরোলজি এবং ইন্টারভেনশন বিভাগ আছে, যেখানে একই সাথে দুই ধরনের চিকিৎসা বিদ্যমান রয়েছে, সেসব সেন্টারে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য গ্রামে গঞ্জে যাদের বা শহরে যেই রোগীদের স্ট্রোক হয় তাদের জন্য সঠিক সেন্টারে যাওয়াটা একটা চ্যালেঞ্জ। কিন্তু যখনই আমি উপসর্গ জেনে যাব এবং আমি জানবো কোথায় যেতে হবে, সেক্ষেত্রে আমি মেন্টালি বা মানসিক দিক দিয়ে এগিয়ে থাকবো। রোগ নির্ণয় করার সাথে সাথে আমি ওই সেন্টারের দিকে দ্রুত যেতে থাকবো। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, স্ট্রোক হলে আমাদেরকে দ্রুত চিকিৎসার ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। দ্রুত চিকিৎসায় গেলে এবং চিকিৎসা শুরু করে দিলে স্ট্রোকের পরবর্তী যে কমপ্লিকেশন বা যে সাইড এফেক্ট গুলো হয় সেগুলোকে প্রতিরোধ করা সম্ভব। ধন্যবাদ।